it up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ডেলি ব্লগ উইথ সম্পাদে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর তোমরা যারা সময় বের করে আমার চ্যানেলটা বা ব্লগটা দেখছো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর তোমরা এইভাবে আমাকে পাশে থেকো, আর আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো আর ভালোবেসে যেও, এইভাবেই যেভাবে তোমরা আমার পাশে আছো, সাপোর্ট করছো আমাকে। তো চলো আমি আমার ব্লগটা এবার তাহলে স্টার্ট করি। আর এখন বাজে 12:10 বাজছে, আর আমার স্নান টান একদম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে স্নান করা। আর রান্নাটা কি, আর আমাদের তো রান্নাটা পরে বলি। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। কদিন থেকে তো আছে টিফিন খেলাম, একটু আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম। আর 2-3 দিন থেকে শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল। বুধবার দিনকে আমি লাস্ট ব্লগ করেছিলাম, কারণ বুধবার দিন না, তবে সোমবারের দিনকে আমি লাস্ট ব্লগ করেছিলাম। তো সোমবারের রাত্রি থেকে এত মাথায় যন্ত্রণা, প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছিল, আর মানে উঠতেই পারিনি আমি বিছানা থেকে, প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার। তো ভাবলাম একটু ব্লগ করবো, শরীরটা যদি একটু ভালো থাকে। তো শরীর তো ভালো একদমই লাগলো না, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, তারপরে গ্যাস হয়ে গেছিলো। আর এত মানে কি বলবো, মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, তারপরে বমি, সব রকম মানে একসঙ্গে আমাকে মানে ধরেছিল। এত শরীর খারাপ করছিল, ওঠার ক্ষমতা পর্যন্ত আমার ছিল না, ওঠার ক্ষমতা আমার একটুও ছিল না, এত শরীর খারাপ করছিল। আর উঠে যে একটু কিছু করবো, কাজকর্ম করবো, মানে সেইটুকু আমার পারলাম না করতে, একদম পুরো টোটালি বিছানায় শুয়েছিলাম। আর শরীর তো, আর হাত পা থরথর করে কাঁপছে। আর শরীর ভালো না থাকলে তো কিচ্ছু ভালো লাগে না, কিছু করতেও ইচ্ছে করে না, কিছু দেখাতেও তো ভালো লাগছে না, এত শরীর খারাপ করছে। তো আমি দেখলাম না, এত শরীর খারাপ করছে, এভাবে উঠতে পারছি না, কথা বলতে পারছি না, আমি তোমাদের সামনে কী কথা বলবো, যদি কথাই বলতে না পারলাম, তোমরা যদি আমার কথা সেভাবে শুনলেও না, এদিকে আমি ঠিক মতন বলতেও পারছি না, তো তোমাদেরও দেখে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, যে না আমি একটু সুস্থ হই, তারপর আমি আবার পরে ব্লগটা শুরু করব। তো সেদিন থেকে সোমবারের রাত্রি থেকে তো অসহ্য মাথায় যন্ত্রণা শুরু হলো। কালকে একটু ঠিক হয়েছিলাম, আজকে একটু টোটালি একটু ঠিক আছি। তো ভাবলাম তাহলে চলো আজকে একটু ব্লগটা করি, আর তোমাদের সঙ্গে কথা বলতেও আমার খুবই তো ভালো লাগে। ওই জন্য মনে হচ্ছিলো 2 দিন কথা বলতে পারছি না, তো ওই জন্য ভাবছি শরীর হয়তো আমাকে আরও চেপে ধরেছে। না, আজকে যেমন আছে শরীর থাক, আজ আমি একটু তোমাদের সামনে একটু কথা বলবো। তো আমার কথা বললে আমার মনটা ভালো লাগবে তোমাদের সাথে। আর আমি দিলাম না, আমার ভালো লাগছে না, আমাকে আরও যেন রোগে চেপে ধরছে। তো ভাবলাম চলো তাহলে আজকে আমি ব্লগটা এই জন্য স্টার্ট করি, আর তোমাদের সঙ্গে আমি একটু কথা বলি, তাই আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো আমি আমার ব্লগটা তাহলে শুরু করছি, আর আমার মনে হয় তোমাদের দেখতে ভালো লাগবে আমার ব্লগটা। তো আমার স্নান টান হয়ে গেছে বললাম, আর
আজকে রান্না আছে বৃহস্পতিবার, আমরা যেহেতু নিরামিষই খাই, তো আমার রান্না বলতে হয়েছে পনিরের ভাতটা করে রেখেছি। আর কি আজকে সেভাবে কিছু রান্না করব না, ভাতটা হয়ে গেছে। আর একটু ভেজ ডাল করেছি, গাজর আর বিনস দিয়ে ভেজ ডাল করেছি। আর একটু পনিরের আইটেম করবো একটা, তো পনিরের আইটেমটা আমি এখনও পর্যন্ত করিনি, ওটা করবো, তোমাদেরকেও দেখাবো আমি। তো আগে দিলাম তোমাদের সঙ্গে আগে একটু কথা বলি, মনটা খুলে কথা বলি। আমার তোমাদের সঙ্গে কথা বলতে তো খুবই ভালো লাগে, আর তোমাদের সঙ্গে তো তোমাদের সামনে বক বক করতেও আমার বেশি ভালো লাগে। তো ভালো আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি, দিয়ে আবার পরে রান্নাটা করছি। স্নান টান হয়ে গেছে যেহেতু আমার, শুধু সবই হয়ে গেছে, কারণ ওই পনিরের সবজিটা করলেই, পনিরের আইটেমটা করলেই আমার হয়ে যাবে। তো ভাবলাম চলো আগে তোমাদের সঙ্গে কথা টথা বলে নিয়ে তারপরে আবার করছি। তো আমার এই দুদিন থেকে এত শরীর খারাপ ছিল না, আমার একদম বিছানা থেকে উঠতে পারলাম না। আর ওই জন্য আমি ব্লগও কোনো করতেও পারিনি, আর তোমাদের সামনে আমি আসতেও পারিনি। তো ভাবলাম আজকে যেহেতু শরীরটা একটুখানি ঝরঝরে লাগলো, আমি দিলাম না, চলো তোমাদের সামনে আমি একটু কথা বলি, মনটা আমার হালকা হবে তোমাদের সঙ্গে কথা বললে। তার জন্য আজকে আমি ব্লগটা একটু শুরু করলাম। তো চলো আর বেশি কথা বলছি না, আর আমি পনিরের যেটা করবো সেটাও চলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো আমি একটা জিনিস বানাবো, আজকে বানাবো, আজকে তো আমাদের বৃহস্পতিবার নিরামিষ, তো তাই জন্য আজকে বানাবো একটা পনির রেজালা। তো ওইটাই আজকে বানাবো। আর ভেজ ডাল হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, আজকে এটাই সবজি আর ভাত, আর কিছু করব না। তো চলো বানাই, আর তোমরা দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি। আমার এখানে এটা পোস্ত বাটা হয়ে গেছে, এটা পোস্ত বাটা, আর এটা চার মগজ বাটা। আমি গ্যাস জ্বালিয়েছি, আর এটাতে বললাম পোস্ত বাটা আর এটা চার মগজ বাটা, এই দুটোই বেটেছি। তো রান্নাটা আমি সাদা তেলে করছি, সাদা তেলে রান্না করছি। তো ফার্স্টে দিয়ে দিলাম সাদা তেল কড়াইয়ে। তো চলো তোমাদেরকে দেখাই, আগে পনির কটা ভেজে নেব, পনির কটা ভেজে নিয়ে তারপর চলো তোমাদের দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তোমরা যে যেভাবে পনির কাটতে পারো, আমি এইভাবে পনির কেটেছি। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন আর চিনি, একটু নুন দিয়ে গরম জল করে নিয়ে তারপর পনিরটা ভাজার পরে এই জলে আমি দিয়ে দেবো, তাহলে পনিরটা খুব সফট হয়ে যাবে। এইটা ভাজা হয়ে গেলে গরম জল করছি, একটু জলের মধ্যে এটা ডুবিয়ে রাখবো পনিরটাকে, তাহলে পনিরটা শক্ত হবে না। পনিরটা আমি জলে রেখে দিয়েছি, নুন জলে গরম নুন জলে ডুবিয়ে রাখলাম। এরপরে আমি দেব এলাচ, আর দারচিনি আর লবঙ্গ, এই তিনটেকে একটু ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পোস্ত বাটাটা, পোস্তটার মধ্যে থেকে আমার তেল ছেড়ে গেছে পোস্ত থেকে। এরপর দিয়ে চার মগজ বাটাটা, আর তোমাদের কাছে কাজু থাকলে কাজুও দিতে পারো। আমি দিয়ে দিলাম চার মগজটা। তো চার মগজটা নিয়ে নিতে হবে, একটু নেড়ে নিতে হবে। এটা একটু নেড়ে নেওয়ার পরে
একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর একটু জিরে গুঁড়ো দিলাম। তো এটাকে আবার নাড়িয়ে নিই, বেশি বেশি করে একটু নাড়াতে হবে। ঠিক আছে, চার মগজ আর পোস্তটা থেকে তেল বেরিয়ে গেছে। জল দিলাম একটু। ক্যাপসিকাম থাকলেও ভালো হয়, আমার কাছে ক্যাপসিকাম নেই। তো এটা একটু ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে একটু ফুটতে দিতে হবে। এটা ফুটে গেছে, এবার একটু নুন দিয়ে দেব, নুন আর অল্প চিনি, পনিরের তরকারিগুলো একটু নিরামিষ যেহেতু হয়, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। পনিরটা দেওয়ার পরে আবার একটু ফুটতে দিতে হবে। আর এটার মধ্যে হলুদ দিলে হবে না, ঠিক আছে? তো একটু ঢাকা দিয়ে একটু ফুটতে হবে আর 5 মিনিটের মতন। তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে পনির রেজালা। তো আমার বান গিয়া। তো চলো পরে আবার কথা বলি তোমাদের সঙ্গে। ভেজ ডাল করলাম, আর এই যে পনির রেজালাটা করেছি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও একবার। আমার তো পনিরের তরকারিটা দেখলাম, পনির রেজালাটা করলাম, আর ওটা তো দেখালাম। ওটার সঙ্গে যদি তোমরা একটু ক্যাপসিকাম দাও তাহলে খুবই ভালো লাগে। আমার কাছে ক্যাপসিকামও ছিল না, আর আমি এইভাবেই করলাম। আমি যেভাবে ঘরে পনির রেজালা করি আমি সেইভাবেই করলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কি করে করতে হয় পনির রেজালাটা। আর আমার ভাতও হয়ে গেছে, আর আজকে বললাম ভেজ ডাল আর পনিরের ওই রেজালা, আর কিচ্ছু করব না। এই রান্না আজকে করেছি, আর আজকে নিরামিষ, তোমাদের তো আগেই বললাম, আর বেশি কিছু করিনি। আর আমি একটু রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, আর কিছু টুকটাক কাজ আছে বাজারে। তো এখন তো সন্ধ্যেবেলায় তোমাদের তো জানোই, তোমরা এখন সন্ধ্যে 6টার সময় বন্ধ দোকানপাট। তো দুপুরের জন্য আমাকে প্রতিদিন রোদ্রের মধ্যে যেতে হচ্ছে। আর যদি একটু তোমাদের মানে বিকালে যদি খোলা থাকতো তাহলে হতো। আর ট্রাইপডটা সেদিনকে আমি বলেছিলাম তোমাদেরকে, ট্রাইপডটাও একটু নেবো। ট্রাইপডের কথা, আমার শরীরটা একদমই ভালো লাগছিল না সেদিনকে, তাই জন্য ট্রাইপডটা আমি নিতে ভুলে গেছিলাম। মানে দেখিও নি দোকানে গিয়ে ট্রাইপড আছে কি না আছে, তবে একটা দোকানে দেখেছিলাম, দেখি। তো আজকে ভাবছি সেই দোকানে যাব, ট্রাইপডটা দেখে আসবো আছে নাকি। আর হাতে করতে তো আমার প্রচণ্ড অসুবিধে হচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার করতে করতে, ফোন ধরতে ধরতে। তো ওই জন্যই কিছু টুকিটাকি কাজ আছে আজকে বাজারে। তো এখন 1:20 বাজে, আর এই টাইমে সেদিনকে আমরা আজকে বেরিয়েছিলাম, আজকেও বেরোচ্ছি। জানি না রোদের মধ্যে, রোদ এত দিয়েছে, একটু মেঘলা মেঘলা দিন হলেও ভালো হতো, জানি না এখন। তো যেতে তো হবে, রেডি হয়ে গেছে। সন্ধ্যে 6টার সময় তো যেতে পারবো না, কারণ সন্ধ্যে 6টার সময় দোকান বন্ধ হয়ে যায়। আর সারাক্ষণ দোকান খোলা থাকলে কোনো ব্যাপার ছিল না, যে 6টা 6:30 বেরিয়ে যেতাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ঠিক আছে। কিন্তু টাইম একটা মেনশন করে দিয়েছে যেহেতু। তো চলো, রেডি আমরা হয়ে গেছি। তো তোমাদের সঙ্গে আবার বাইরে আমি কথা বলছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো।
এখন বাজে 8:15 বাজছে। আমি গুড ইভিনিংই বললাম, আর আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি। আর আমাদের আজকে প্রচণ্ড গরম, রোদ উঠেছিল প্রচণ্ড, আর বৃষ্টি টিষ্টিতে কিচ্ছু হয়নি, একটু হালকা হালকা মেঘ এসেছিলো কিন্তু বৃষ্টি হয়নি। খুবই গরম লাগছে, আর 2টো করে ফ্যান চলছে, এত গরম লাগছে। আর গরমে টিউবটা জ্বালাতেই পারছি না, যেন মনে হচ্ছে কি আরও বেশি ঘর তেতে উঠছে। তো বর্ষাকাল এতটুকু মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাস, এটা মনে হচ্ছে এরকমই। আর এই জন্য টিউবটাকে এখন অফ করে রেখেছি, কারণ শুতে পারছি না, যে বিছানা গরম হয়ে যাচ্ছে। আর যাই হোক, আমাদের চাটা খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। আর আজকে আমাদের কি অবস্থা হয়েছে জানো, তো ওটা আমি তোমাদেরকে পরে বলছি আমাদের কি অবস্থা হয়েছে। যাই হোক, ওটা তোমাদেরকে আমি পরে বলছি কি অবস্থা হয়েছে। আর আমি বাজার থেকে কি জিনিস নিয়ে আসলাম তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি আনলাম। আর আমি এখন কদিন পর খুবই বাজারে যাব। তো আমি যে ব্লগগুলো দেবো তোমরা সেই ব্লগগুলো আমার পরপর দেখবে, আশা করবো তোমাদের সেই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। টিউব জ্বালাইনি, ওই ঘরটায় ওই ইমার্জেন্সি যে লাইটগুলো থাকে ওগুলো জ্বলছে, কারণ ওই ঘরটা যেহেতু শোবো বলে ঘরটা খুবই গরম হয়ে যাচ্ছে, তোমাদের তো বললাম। তো ওই ঘরে ইমার্জেন্সি লাইটটা জ্বলছে, আর এইখানে টিউবটা জ্বলছে ডাইনিংয়ের ঘরটাতে। আর আমার তো এখনও রান্না কিছু করিনি, ভাবছি কি খাবো, দেখা যাচ্ছে যে এত গরম লাগছে, কিছু খেতেও আমাদের ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড গরম। তো দেখি রাত্রেবেলা রুটি করবো ভাবছি, রুটি খাবো। আর ভাত তো আমার বেশি ভালো লাগে না, রাত্রেবেলা ভাত খাওয়া অভ্যেস তো একদমই চলে গেছে, বলে ভাত খেতে ভালো লাগে না। তো ভাবছি রুটিই খাবো, আটা মাছে মাখাও নেই, আর আটা মাখতে হবে। আটা মাখা থাকলে খুবই শান্তি লাগে, আর আটা মাখা না থাকলে খুবই অশান্তি লাগে। আটা মাখো করো অনেক ঝামেলা। তো খিদেও পেয়ে গেছে, এখন খিদে পেয়ে গেছে। আর একবার সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়ে গেছে আমাদের, আর একবার চা আর একটু বিস্কুট খাই, আর তারপরে আটাটা মাখবো। আর একটু আজকে পনিরের ওটা করেছিলাম সবজিটা, ওই পনিরটাই আছে, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে রুটি আর পনিরের সবজি। আর আম নিয়ে এসেছি আজকে বাজার থেকে, আম আছে, হয়ে যাবে, মিষ্টি আছে, একদম দৌড়াবে, আর কিছু লাগবেই না রাত্রেবেলা, আর কি লাগবে, এতেই যথেষ্ট। তো এইটাই করবো আজকে ডিনারে, আর কিছু করব না। আর বাজার থেকে কি তো নিয়ে আসছি তোমাদেরকে, তো চলো দেখাই গা কী নিয়ে এসেছি। তো আমি এই ঘরে চলে এসেছি, আমার এই ঘরটা খুবই ভালো লাগে, যেহেতু ঘরটা বলেছি তোমাদেরকে এই ঘরটা খুবই ঠান্ডা, তাই জন্য এই ঘরটা আমি চলে এসেছি। আমার এই ঘরটা এবার চা নিয়ে চলে এসেছি, আর একবার চা খাবো, চাটা খাই। এর আগে চাটা খেয়েছিলাম, 2টো ফ্যান চলছে, পুরো চাটা ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম আর একবার চাটা খাই, আর আবার এই চাটাও ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই একটু, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। অল্প ছিল চা, যাই হোক চা খাওয়া হয়ে গেছে আমার, চা অল্পই ছিল, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কী আমি বাজার থেকে নিয়ে এসেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেশি কিছু তো আনিনি। আর এখন আমি পরপর 2 দিন বাজারে যাব, আমার একটু বাজারে আরও কাজ আছে। আজকে তো তোমাদেরকে পরে বলছি আমি সমস্ত কথা। আচ্ছা, আগে দেখাচ্ছি কি নিয়ে এসেছি। কালকে আমার বার্থডে ছিল, তো কালকে যেহেতু আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি তো একদমই উঠতে পারিনি, বললাম তো 2-3 দিন প্রচণ্ড শরীর আমার খারাপ ছিল, আমি উঠতেও পারিনি। আর আমার বর যেখানে থাকে সেখান থেকে আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা, তো স্পেশালি সে আমার জন্য 2 ঘন্টা সে এসেছে ওখান থেকে, মানে 2 ঘন্টা লাগে আসতে, আবার এখান থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে যেতে। তো ও আমার জন্য একটা ওখান থেকে কষ্ট করে আমার জন্য একটা সেলিব্রেশন নিয়ে এসেছে, যে ও যদি আমার কাছে এখানে থাকে না বলে খালি এটা দিতে আমার কাছে সে এসেছিলো। আমার বর খালি এটা দেওয়ার জন্যই সে অত দূর থেকে এসেছিল, যে এটা আগে আমাকে দেওয়ার জন্য। তো ওটা ও কালকে আমাকে দিয়ে গেছে সেলিব্রেশনটা, তো কালকে তো আমি এটা খুলিনি। তো আমার মেয়েটা ধৈর্য হচ্ছে না যে এটা কখন খুলবো, কখন খাবো, আমি তো খুলিনি। তো ও যা হোক বলেছে আমি এটা খুলছি, তারপর তুমি দেখাবে সবাইকে, দেখাবে। তো ও ওপরে যে প্লাস্টিকটা থাকে এটা খুলেছে, আর এখনও চকলেটগুলো ভেতরেই ঢুকানো আছে, চকলেটগুলো এখনও খাওয়া হয়নি এখনও পর্যন্ত। তো ও ওখান থেকে আমার জন্য একটা সেলিব্রেশন এসে আমাকে 15 মিনিটের জন্য এসে দিয়ে গেছে, আবার এখান থেকে চলে গেছে, ঠিক আছে। তো এটা আমার বর আমাকে কালকে গিফট করেছে সেলিব্রেশনটা। আচ্ছা, আর যাই হোক ওটা তো তোমাদেরকে বললাম। আর আজকে আমি বাজার থেকে কী নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টেই বলে আমি একটা মোবাইল স্ট্যান্ড নিয়ে এসেছি, যেটা এখন তোমাদের সঙ্গে আমি কথা বলছি সেটাই পরে তোমাদেরকে দেখাচ্ছি। মোবাইল স্ট্যান্ডটা আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। এটা লাল রঙের নেটের টেবিল ক্লথ নেওয়া হয়েছে, এটা মা নেবে, এটা মায়ের জন্য এটা
টেবিল ক্লথ, দুটো দু রকমের টেবিল ক্লথ। এটা গোল রাউন্ড করা যে টেবিল ক্লথগুলো থাকে না, এটা হচ্ছে সেইটা, আর এইটা হচ্ছে সেন্টার টেবিলের জন্য। তো এই দুটো নেওয়া হয়েছে, এই দুটো মা নেবে। আর ঠাকুরের জন্য নকুলদানা নিয়েছিলাম, ঠাকুরের নকুলদানা যেহেতু আমার ফুরিয়ে গেছিলো, আর ঠাকুরের দুধকাঠি ওগুলো ঠাকুরের জায়গাতে রেখে দিয়েছি। আর একটা এই বিস্কুটগুলো, এই বিস্কুটগুলো চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, তো এই বিস্কুটগুলো একটা নিয়েছি। এই টুকিটাকি একটা এই ফোনের কভার নিয়েছি। আচ্ছা, এই একটা ফোনের কভার, আর এটা পিছনে স্ট্যান্ড। এই যে এটা পিছনে স্ট্যান্ড, কোনো ভিডিও দেখার সময়, কোনো কিছু দেখার সময় এটা বেশ ভালো লাগে। এই জন্য এই ফোনের এইটা একটা ট্রান্সপারেন্ট কভার ছিল, ওটা একদম কালো হয়ে গেছিলো, তো এইটা নেওয়া হয়েছে, ফোনের এই কভারটা। আর ফোনের এই কী বলে এটাকে স্ট্যান্ড বলে নাকি, যাই হোক এটা একটা নিয়েছি। আচ্ছা বাস, আর এটা দেখায় ফোনের স্ট্যান্ডটা, এটা নতুন কিনলাম, বাজারেই পাওয়া যায় এখানে। আমার মেন উদ্দেশ্য ছিল যাওয়ার আরও ফোনের স্ট্যান্ড, আমার তো প্রচণ্ড হাতে ব্যথা করছিল, ওটার জন্যই আমার আরও যাওয়ার ইচ্ছে ছিল। তো আজকে অনেক কটা খুঁজে খুঁজে দেখলাম, অনেক দোকানে বলছে আছে, কেউ বলছে শেষ হয়ে গেছে, কেউ বলছে ভালো হবে না, এরকম ধরনের বলছে। তো দেখলাম আর একটা দোকানে গেলাম, তো ওই দোকানে পেয়ে গেলাম স্ট্যান্ডটা, খুবই উপকার হলো আমার স্ট্যান্ডটা। যাই হোক, তো ওইটার জন্যই আমার আরও যাওয়ার ইচ্ছে ছিল, তা ওটা নিয়ে এসেছি। আমার এখন মনটাও শান্তি যে হ্যাঁ একটা স্ট্যান্ড আমি পেলাম। আর আমার তো তোমাদেরকে বললাম কালকে আমার বার্থডে ছিল, তো তোমরা বার্থডে কবে সেলিব্রেশন করব তোমরা সেটা পুরো ব্লগগুলো, আমার প্রতিদিনকার ব্লগগুলো তোমরা দেখো। আর কবে সেলিব্রেশন আমার বার্থডে সেলিব্রেশন আমি কবে করব সেটাও তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। তো তোমাদেরকে তার জন্য কী করতে হবে, প্রতিদিন ব্লগ চেক করতে হবে যে কবে বার্থডে সেলিব্রেশন আমি করছি। আর বার্থডে সেলিব্রেশন যেদিন করবো সেদিন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওগুলো আমার দেখতে হবে, ব্লগগুলো প্রতিদিন দিচ্ছি সেগুলোও তোমাদেরকে দেখতে হবে। তো এখন আর বেশি কথা বলছি না। আজকে আমি অনেক সকালেই ব্লগটা স্টার্ট করেছিলাম, মর্নিং ওয়াকে আজকে সকালে গেছিলাম, কিন্তু সকাল থেকে আমি আর টাইম পাইনি, যেহেতু আজকে অনেক খিচিমিচি ছিল, তাই জন্য আমি আরও দুপুর থেকে ব্লগটা তোমাদের সঙ্গে গুড আফটারনুন বলে স্টার্ট করেছিলাম। ফার্স্ট আজকে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, তো তখন আর বেশি শরীরটা ভালো লাগছিল না, অত সকালবেলায় বেশি বেশি কথাও বলতে পারিনি তোমাদের সঙ্গে, তাই জন্য গুড আফটারনুন থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, তোমাদেরকে তখনই দেখালাম, ঠিক আছে। আর এখন 2-3 দিন এখন বাজারে আমাকে যেতে হবে, তোমাদের তো আগেই বললাম 2-3 দিন একটু বাজার যাবো, বাজারে আমার কাজও আছে। আর বাজারে কী কী কিনবো, বাজার থেকে কী কেনার আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনবো না কিনবো, সব কিছু যখন শেয়ার করছি এটাও শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগগুলো আমার চেক করতে থাকবে, কোন দিন বার্থডে সেলিব্রেশন আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি বা শেয়ার করছি, আর কোন দিন হবে বার্থডে আমার, ঠিক আছে। তো খুবই এক্সাইটেড লাগছে আমার। আর একটা আমি তোমাদের সঙ্গে কথা বলতেই ভুলে গেছি, জানো, আজকে বলে না ভাগ্যে খাবার না থাকলে খাওয়া যায় না। আজকে আমরা রান্না করা ভাতও আমরা খেতে পাইনি। আমরা আজকে বাড়ি এসেছি 4:30 কি 4:45টার সময় বাড়ি এসেছি, তো রান্না করা ভাত আজকে আমরা আমার মেয়েটাও কেমন কি খায়নি, ওকে বললাম ফোন করে যে তুই খেয়ে নে, আমাদের যেতে আসতে দেরি হচ্ছে, যেহেতু 1:30টার পরে বেরিয়েছি তো আসতে আমাদের দেরি হচ্ছে, তো তুই খেয়ে নে বাবা। আমরা খাইনি বলে আমার মেয়েটাও খেলো না। তো তোমাদের তো রান্না আমি দেখিয়েছিলাম কি রান্না করেছিলাম, তো বলে না ভাগ্যে যদি খাবার না থাকে তো খাওয়া যায় না। তো আজকে আমরা রান্না করা ভাতও আমরা খেতে পারলাম না। 4:45টার সময় আসলে কারোর সেই টাইমে ভাত খেতে ইচ্ছা করে, আমাদের তো করে না। তো আমরা তখন কি করলাম, অল্প মুড়ি খেলাম, আমরা 3 জনে মিলে, জানো কি বলি তোমাদের, অল্প মুড়ি খেলাম। তো আজকে কি অবস্থা, সব ভাত সবজি মানে ওই পনিরের আইটেম ডাল সব যেমন ছিল তেমনই আছে, ওই একটু ভেজ ডাল দিয়ে আর অল্প পনির দিয়ে খালি মুড়ি খেলাম আমরা দুপুর 5টার সময়, বিকেল 5টার সময় মুড়ি খেলাম। তাহলে কী অবস্থা, খাবার যদি ভাগ্যে না থাকে তো মানুষ খেতে পারবে, কেউ খেতে পারবে না। এই হচ্ছে আজকে আমাদের 3 জনের অবস্থা হয়েছে। তো ভাবছি একটু সকালই বেরোবো না, আর যদি যেরকম বেরোয় তাহলে খাওয়া দাওয়া করেই বেরোবো এবার, আর এরকম করবো না, কারণ বাজারে গেলে এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে না প্রচণ্ড দেরি হয়ে যায়। তাই জন্য আমাদের এত খিদে পেয়েছিল আর কিছু ইচ্ছা করছিল না, আর রৌদ্র প্রচণ্ড ছিল। তো মানে যেইখানে একটু ঠান্ডা
বাচ্চা সেইখানে ঢুকছে আর বেরোতে ইচ্ছা করছে না, সেই দোকানেই ঢুকে বসে থাকছে আর বেরোতে ইচ্ছা করছে না। ওই করতে করতে 4:30 পৌনে 5টায় বেজে গেল। আমাদের যখন বাড়ি আসলাম তখন 4:40 বাজে। তখন মানুষের কী ভাত খাবে, ওই বিকেলবেলা অম্বল গ্যাস হয়ে যাবে, তা থেকে দরকার নেই। মুড়ি খেলাম একটু, বাস ওটাকেই থাকলাম। আর ভাতটাতে ফ্রিজে ভরে দিলাম, কালকে হয়ে যাবে, আর একটু চাল টাল দিলে হয়ে যাবে। আজকে দুপুরবেলায় মুড়ি খেলাম। এই কথাটা তোমাদের সঙ্গে তো ভাবলাম শেয়ার করতেই হবে, যেহেতু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো চলো আর বকবক করছি না, আর আমি আমার ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আগামীকাল তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে হাজির হব। তোমরা আমার প্রতিটা ব্লগই চেক করো, ঠিক আছে? আর যারা আমার নতুন ভিডিও দেখছো বা ব্লগ দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন বন্ধু তোমরা আমার হয়ে যাও, আমিও তোমাদের বন্ধু হয়ে যাব, ঠিক আছে? তো চলো, গুড নাইট, টাটা, সুইট ড্রিম, ভালো থেকো, সুস্থ থেকো।